কিছু মানুষের জীবনে ঝড় ওঠে, আবার সেই ঝড়ও থেমেও যায়। কিন্তু সেই ঝড়ের অভিজ্ঞতার কথা চলো আজকে সংসারে কিছু কাজ করতে করতে তোমাদেরকে সেই অভিজ্ঞতার কথা শোনাই। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, যারা এই কথাগুলো একটু মন দিয়ে শোনো তোমাদেরও উপকারে আসবে। আমার আজ হয়েছে কাল তোমার হবে না এমন কোনো কথা নেই। সো হ্যালো এভরিওয়ান, সোমা লাইফস্টাইলে তোমাদেরকে আরও অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, একটা মেয়ে যখন ডেলিভারি হয় তখন হসপিটাল থেকে যে ডিসচার্জের কাগজটা দেয় সেটা দেখে নেওয়া সেই মেয়েটার পক্ষে সম্ভব না, বা যে কাগজটা তারা আনতে যায় বা সেই মেয়েটাকে ডেলিভারির পর আনতে যায় তাদের পক্ষেও সেই কাগজটা দেখে নেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। আমার মা ঠাকুমা সেদিন আমাকে আনতে গিয়েছিল, যেদিন আমার ছেলেকে ডিসচার্জ করা হয়েছিল হসপিটাল থেকে। তার পক্ষে বা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠেছিল না সেই ডিসচার্জের কাগজটা দেখে নেওয়া। যাই হোক, সেখানে আমাদের নামের টাইটেলটা ভুল ছিল, সেটা দেখেই আমার ছেলের বার্থ সার্টিফিকেটটা হয়েছিল। তারপর সেখান থেকে বার্থ সার্টিফিকেট দেখেই আমি ছেলেকে স্কুলে ভর্তি করি। সে যেই স্কুল হোক না কেন, আমি নামটা উল্লেখ করছি না বা বলতে চাইছি না। সেই স্কুল থেকে সেখানে বার্থ সার্টিফিকেটে DER হবে, হালদার, আর বাবার আছে DER, কিন্তু ডিসচার্জের কাগজে দিয়েছিল DAR। সেই হিসাব করেই ছেলের বার্থ সার্টিফিকেটটা হয়েছিল। আর আমার বিয়ের পর আই কার্ডটা ট্রান্সফার করা হয়েছিল না, তারপর আধার কার্ড হয়েছিল। এইবার আধার কার্ডে হালদার আর ব্র্যাকেটে সাহা টাইটেল দেওয়া, কারণ সাহাটা আমার বাপের বাড়ির টাইটেল, যেহেতু বিয়ের পরে আধার কার্ড হয়েছে তাই। এইবার তোমাকে যখন বার্থ সার্টিফিকেট ছেলের আসবে তখন মায়ের নামও সেম টাইটেল থাকতে হবে। আমি এতদিন জানতাম না, বুঝতে পারিনি, ভুল তো মানুষ মাত্রেই হয়, সেই কারণে ভুলটা আমারও হয়েছিল। এতদিন ছেলে যে স্কুলে পড়তো সেখানে কোনো সমস্যাই হয়েছিল না। ক্লাস 9 এবার রেজিস্ট্রেশন হওয়ার কথা, ওকে অন্য স্কুলে ট্রান্সফার করতে হলো। তো সেখানে গিয়ে বুঝতে পারি আমার অনেক সমস্যা আছে। জীবনে কখনো ভাবিনি যে নতুন করে আবার প্রমাণ করতে হবে আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ে হয়েছে কিনা এবং আমি আমার সন্তানের মা কিনা। আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিএ পাশের রেজাল্ট সার্টিফিকেট দেখানো হলো, রেজিস্ট্রি সার্টিফিকেট দেখানো হলো। তারপর গিয়ে ফার্স্ট ম্যাজিস্ট্রেট এফিডেভিট সই করানো হলো। তারপর ছেলেকে ভর্তি করলাম। আমার এই কাজে অনেক মানুষ আমাকে অনেকভাবে সাহায্য করেছে। যেখানেই গিয়েছি সেখানেই তারা ভগবানের মতো দুহাত বাড়িয়ে দিয়েছে। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমাদের যাদের এমন ভুল আছে তারা অবশ্যই ভুলগুলো একটু ঠিক করে নিও বা দেখে নিও। আর যাদের ডিসচার্জ হবে ডেলিভারি হওয়ার সময় অবশ্যই কাগজটা একটু দেখে নিও, তাহলে আমার মতন এমন সমস্যা ভোগ করতে হবে না। ছেলের নতুন স্কুলে 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সমস্ত বন্ধুরা যারা ট্রান্সফার হয়েছে অন্য স্কুলে তারা স্কুলে যাচ্ছিল, কিন্তু ও যেতে পারছিল না। আর এই দেখো, গতকাল স্কুলে যাবার পথের অবস্থা, আমি স্কুলে পৌঁছাতে পারবো কি না সেটাও আমার জানা ছিল না। কত বাধা অতিক্রম করে সেখান থেকে 20 মিনিটের হাঁটা পথ আমি হেঁটে অটোর থেকে নেমে তারপর চলে গিয়েছিলাম। মাঝপথে একটি দাদা ভাইকে বলেছিলাম আমাকে একটু নিয়ে যাওয়ার কথা, সেখান থেকে সে আমাকে নিয়ে স্কুলের সামনে নামিয়ে দিল। দেখো অবস্থা।